রে সান্দিনার মুসলমান, 2 নাম্বার মালের এক বেড়েস, 1 নাম্বার মালের কোনো এক বেড়েস লাগে না। এই যে দেখো দুনিয়ার যত বন্ড আছে, বন্ড যারা আছে এরা সব এক বেড়াইস করে। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাকি হয়। আমগো পীরের দরবারেতে কত গরু যায়। আমি কই ও মগার দল, গরুর দরবারে তোর পীর এক গরু, গরুর দরবারে গরু যায়। আর খাঁটি আল্লাহওয়ালার দরবারে খাঁটি আল্লাহওয়ালারা যায়। আরে কুমিল্লা চান্দিনার মানুষ, বনি ইসরাইলের এক যুবক, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। বলবো নি, মনে আছে? ভয় কেমন ভয়? আল্লাহর বান্দার জীবনে কোন নেক আমল নাই, গুনাহ করে করে জিন্দেগিটার বরবাদ করে দিস। এমন কোন নেক আমল নাই, তার সারাটা জিন্দেগি, দিন রাত, সপ্তাহ, মাস, বছর জিন্দেগিটা গুনাহ করে কাটায়। হঠাৎ যখন মৃত্যুর সময় হয়ে আসলো, তার সন্তানদেরকে একত্রিত করে বলেন, সন্তান আমার, মিশকাত শরীফের ওয়াকিয়া ঘটনা, ও আমার সন্তানেরা রে, আমি মনে হয় বাঁচবো না, আমার মনে হয় হায়াত বুড়া গেছে, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। তবু সন্তানেরা আমার, আমি তোদের বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আমি যদি দুনিয়ার থেকে আমার শেষ নিঃশ্বাস আমার দেহ থেকে বাইরে হয়ে যায়, ও সন্তানেরা আমার তোরা অন্য অন্য লাশের মতো গোসল দিবি না, আমার কাফন পরাবি না, আমার জানাজা পরাবি না, আমার জন্য মাটির ঘর খুলবি না, আমার কবরে রাখবি না, আমার মাটির চাপা দিয়ে দিবি না, তো কি করবো? বনি ইসরাইলের আল্লাহর বান্দা বলে, ও সন্তানেরা আমার, আমি মরার পরে আমার লারকি জমা করবি, লারকি জমা করবি, শুকনা শুকনা লারকি একত্রিত করবি, লারকি জমা করিয়া আমার লাশটা লারকির ভিতরে ঢুকাইবি, কেরাসিন দিয়া আমার লাশটা তোরা আগুনে জ্বালা কইলা করে ফেলবি। আমার লাশটা কইলা করার পর যখন আমার সুরা দেহটা পুড়ে কইলা হয়ে যাবে, আমার সেই ছাইগুলির তোরা দাপন করবি না রে সন্তান। আমার এই ছাইগুলোর 2টা ভাগ করবি, 2টা ভাগ করবি। 1 নাম্বার ভাগ বাতাসের সাথে ছিটাইয়া দিবি, 2 নাম্বার ছাইটা সমুদ্রের পানির সাথে ছেড়ে দিবি। সন্তানেরা ওসিহত অনুযায়ী তার বাবা মরার পরে এমন করে গোসল দিল না, কাপন পরালো না, জানাজা দিল না, কবর খুলল না, কবরে মাটি দিল না, লারকি দিয়া জ্বালাইয়া কইলা করে ফেললো। সেই ছাইগুলারে বাবার ওসিয়ত অনুযায়ী 2টা ভাগ করে আগুনের কয়লাগুলি, এই কয়লাগুলিরে ছাইগুলিকে 2টা ভাগ করে একটা ভাগ বাতাসের সাথে ছিটাইয়া দিল, আর একটা ভাগ পানির সাথে ছিটাইয়া দিল। আল্লাহর বান্দা এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার ওই বান্দার ছাইগুলিরে একত্রিত করো, জমা করো। জমা করলেন, আল্লাহ রুহু দিলেন, রুহু দিয়া আল্লাহর সামনে দাঁড় করাইলেন। মরার পরে হিসাব আসেনি? হিসাব আছে না? বান্দা চাইছিল আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, আল্লাহ কইরে ফেরেশতারা আমার বান্দার ছাইগুলি জমা করো। ছাইগুলি জমা করলেন, আল্লাহ রুহু দিয়ে বান্দার ধার করালেন।
রে বান্দা এমন করলে কেন তুই এমন ওসিহত করলি তোর সন্তানদেরকে বল। মিশকাত শরীফের ওয়াকিয়া, আল্লাহর বান্দা আল্লাহ রুহু দেওয়ার পর আল্লাহর সামনে দাঁড়ায় মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি ছাড়ে। আল্লাহ বলে, ফেরেশতারা তোরা কোনো প্রশ্ন করবি না, আমি আল্লাহ আমার বান্দার প্রশ্নটা করব। এই বান্দা কেন রে তুই সন্তানদেরকে ওসিয়তটা করলি? কেন তোর মরার পরে গোসল দিতে নিষেধ করলি? কেন রে তোর কাপড় পরাইতে নিষেধ করলি? কেন রে তোর জানাজা পরাইতে নিষেধ করলি? কেন রে তোরে কবরে দাপন দিতে নিষেধ করলি? কেন তোর দাপন দিতে নিষেধ করলি? মাটি দিতে নিষেধ করলি? বান্না চোখের পানি ছেড়ে ও মালিক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আপনি আমার থেকে ভালো জানেন কেন এগুলা করছি। আল্লাহ কয়, না না, তোর জবান দিয়ে আমি আল্লাহ একটু শুনতে চাই রে বান্দা। বান্দা কয়, আল্লাহ কি বলবো? আল্লাহ গো, আপনি যে আমার দুনিয়ায় পাঠাইছেন, আমার দুনিয়ায় আপনি জীবন দিছেন হায়াত, 40, 50, 60 বছর একটা হায়াত দিয়ে আল্লাহ আমার আপনার দুনিয়ায় পাঠাইছে, ঠিক কিনা বলে? চিল্লা না রে বাবা। মাঝে মাঝে হাসপাতালে গিয়া দেখো ICU লেখা থাকে ইংলিশে, অথবা লাইফ সাপোর্ট থাকে হাসপাতালে। 1 ঘন্টা লাইফ সাপোর্টে থাকবি, দুনিয়ার হাসপাতালের বিল লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করা লাগে কিনা বলেন? দুনিয়ার ICUর বিল, লাইফ সাপোর্টের বিল যদি 1 ঘন্টায় লক্ষ টাকা দেওয়া লাগে। ও কুমিল্লা চান্দিনার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, মনটারে একটু বুঝাও রে মা। আমার আল্লাহ তোমার 1 ঘন্টা লাইফ সাপোর্ট দেয় না। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে রাখেন, আল্লাহ রাসূল দিল খুলে ডাকেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह যে শিরিনি সিতুনাম শির সকর্মী গুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বোপরি শুকর আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শুনতে যারা এসেছেন, যারা আরামের ঘুমকে হারাম করে কোরআন শোনার জন্য বসে আছেন, 1 নম্বরে দোয়া করি যারা আরামের ঘুমকে হারাম করেছেন, আল্লাহ যাতে আপনাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। দুনিয়ার জীবনে যাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করেন, পরকাল জীবনে যাতে আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলকে জরিয়া করে ক্ষমা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছেন আমাদেরকে নসিব করেন, পরকালের যত কল্যাণ আমাদেরকে নসিব করেন।
ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে মুক্তি দিয়ে দেন। আমিন। আইয়ে না আমিনও ঠাড়া করছি না। জান্নাতে যেতে চান আপনারা? জাহান্নামে যেতে চান কারা? হাত তোলেন। জাহান্নামে যাইবেন? বুঝে নাই রে ভাই, বুঝে নাই। ওই যে স্লোগানে দেন না, চাচা দাঁড়াইছি ইলেকশনে গরু মার্কা, তো বাতিজা গেছে স্লোগানে ব্যাগে অমুক ভাই তমুক ভাই, বাতিজাও কয় যে কাকারে আমার ভাই তোমার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। মানে মার্কা যেমন গরু, বাতিজাও গরু। যাই হোক, মুরব্বী যারা এরা বোঝে না অনেক কিছু, ঠিক কিনা বলে? বোঝে অনেক কিছু, বোঝে না। তবে এদের ভিতরে আল্লাহর মহব্বত বেশি। মসজিদে দেখবেন ফজরের সময় জোয়ান যারা আছে নাই, মুরব্বী 2-4 জন এখনো চাদর গায়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের জামাতে পাওয়া যায়, ঠিক না? জোয়ান জিড়িয়া সিঁড়ি নাকে তেল দিয়ে ঘুমায়। একটারে জিগাইলাম, কিরে ফজরের সময় যে মুরব্বী সব কাতারে, তুই কইছিলি? আমি তো তাহাজ্জুদ পড়ছি রাত্রে, এই জন্য ফজরের জামাত পাই নাই। আর একটারে জিগাইলাম, কিরে ফজরের জামাত পড়লি না? হুজুর সারা রাত 3-4 ঘন্টা লাগাই মুনাজাত দিছি, তো টেরই পাই নাই কখন যে ফজরের আজান দিস। মুনাজাত বোঝেন? এই যে আমরা মুনাজাত দিই, হুজুররা বইয়া 10 মিনিট মাহফিলের পরে দেই না? এটা কি বসি দেই না শুই দেই? আপনারা কেমনে দেন? বসি দেন না? আর আমার কিছু সোনার ছেলেরা আছে বাংলাদেশে, সোনার বাংলা না এটা, সোনার বাংলা, সোনার ছেলেরা রাত্রি পালন করে সোনার সিস্টেম। মোবাইলটারে শুইয়া একটা মুনাজাত দিয়ে যে এক মুনাজাতে 3 ঘন্টা 4 ঘন্টা আসেনি মুনাজাত। আল্লাহ হেফাজত করেন বলে আমি বন্ধটা ক্ষতি করতেছি। যাই হোক, আমাদের উদ্দেশ্য একটা, কে কোন দল করেন, কে কোন ফিরের মুরিদ, এটা আমার জানার দরকার নাই। কে কোন টুপি মাথার দিছেন, এটাও আমার জানার কি নাই, দরকার নাই। আপনি কোন ফিরের মুরিদ, কোন দল করেন, কোন টুপি মাথায় দেন, এটা আমার জানার দরকার নাই। আমি আপনার পরিচয় জানি, আপনি মুসলমান, আমিও মুসলমান। আমি জানি আপনার কাবা এক, আমার কাবা এক। কথা কয় না? ঠিক কয় কি? আপনার কাবা কি পূর্ব দিকে নিচে? কথা কয় না তো? ঠিক এর ঠিক কইলে জামালা আসেনি। আমি জানি আমার আল্লাহ এক, আপনার আল্লাহ এক। আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি। আমার স্রষ্টা যিনি, আপনার স্রষ্টাও তিনি। আমার খালেক যিনি, আপনার খালেকও তিনি, ঠিক নি? আমার নবী যেমন আদর্শবান নবী, আপনার নবী আদর্শবান নবী। আমার নবী এক, আপনার নবীও এক, ব্যবধান আছে? আমাকে আল্লাহ যে মহাগ্রন্থ আল কোরআন দিলেন, আপনারও মহাগ্রন্থ আল কোরআন, ঠিক নি? ব্যবধান আছে? আমি যেমন জাহান্নাম পরকাল বিশ্বাস করি, আপনি করেন, তাহলে আল্লাহ আমারটাও এক, আপনারটাও। আমার যে আল্লাহ আপনারও, আমার যে নবী আপনারও, আমার যে সংবিধান আপনারও সেই সংবিধান, আমার কাবা যেটা আপনার কাবাও। ব্যবধান কি? ব্যবধান হলো মধ্যখান দিয়ে ফির লইয়া কিলে গেলি, ঠিক না? ব্যবধান হলো টুপি নিয়ে কে কোন টুপি মাথায় দিস, এটা নিয়ে তো খামাকা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। কোরআন হাকিমের হিফজ কোরআন শরীফের 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 114 সূরা 3 সূরা সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াত। বানাইয়া বানাইয়া কিচ্ছা কাহিনী গল্প নয়, এই জন্য ফারা নাম্বারও বললাম, পৃষ্ঠা নাম্বারও বললাম, সূরা নাম্বারও বললাম, আয়াত নাম্বারটাও বলে দিলাম। বাটপারি করিও না রে ভাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। ঈমানওয়ালা কারা? আল্লাহর বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? কয় পরকাল বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? আসমানি কিতাবের উপরে ঈমান আনে বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? কয় যারা ফেরেশতার বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? তকদীরকে বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? কয় যারা দুনিয়া এবং পরকাল বিশ্বাস করে যারা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ বলেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহরে দেখছি, আল্লাহর আর করে আজান শুনে আমরা আল্লাহর করে পবিত্র উযু বানাইয়া আল্লাহর সামনে দাঁড়াইছি। ওরে বান্দা, সেজদা আমি আর আপনি মসজিদের জমিনেই দেই, কিন্তু আল্লাহর নবী বলেন, বান্দা যদিও তুমি দেখো রামচন্দ্রপুর মসজিদের জমিনে সেজদা দিলা, সেজদাটা রামচন্দ্রপুর জমিনে পড়ে না, বান্দা তোর সেজদাটা পড়ে আমার আল্লাহর কুদরতি কদমে। রে বান্দা, তুই সিজদায় গিয়া বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ কুদরতি হাতটা তোর মাথার উপরে ভুলায়া দেয় আর বলে, রে বান্দা, তুই আমার ঘরে আইসা আমার কদমে সেজদা দিয়া কদম দিলি, কপালটা আমার কদমে লাগাইলি। তুই বলো আমি আল্লাহ নাকি পবিত্র, আমি আল্লাহ নাকি পবিত্র? ওরে বান্দা যা, তুই আমার ঘরে তোরে কেউ লাঠি দিয়ে পিটে আনে নাই, কিন্তু তুই মনের ভালোবাসা নিয়ে আমার ঘরে আসলি, আমার না দেখে আমার কুদরতি কদমে সিজদা দিলি, আবার আমারে পবিত্র বলে তোর জবান দিয়ে স্বীকৃতি দিলি। ওরে বান্দা যা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোরে পবিত্র বানায়া দিলাম। তোর আমলনামায় কোনো গুনাহ নাই। এই জন্য মায়ার নবী হাদিস শরীফে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কেউ যদি পবিত্র একটা পুষ্কুণ্ডির মধ্যে, যদি পরিষ্কার পুষ্কুণ্ডি পানির মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকেনি, সাহাবায়ে কেরামকে, ও পয়গম্বর, না না, একবার করলেই তো ময়লা দূর হয়ে যায়, সেই জায়গায় 2 বার 3 বার 4 বার নয়, বরং 5 বার। ময়লা তো থাকা দূরের কথা, তার গায়ে কোনো গন্ধই থাকে না, তার শরীরে কোনো ময়লায় থাকবে না। মায়ার নবীকে, ও সাহাবায়ে কেরাম, এই কথাটা কেন বললাম জানো?
আল্লাহর কোন গোলাম, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে গিয়ে আদায় করে, কোন বান্দা যদি 5 বার পুষ্কুণ্ডিতে পরিষ্কার পানিতে যদি গোসল করে, তার গায়ে যেমন কোনো ময়লা থাকে না, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, আমি নবী ওয়াদা দিলাম আমার উম্মতের আমল নামায় কোনো গুনাহ থাকে না। ওয়া কুনতু সুতি নামাজে ফানজিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। সামনে আসলে কি আপনাদের জরিমানা হবে নি, নাকি জেল হবে, নাকি আমারে ভয় পান আমি ডাকাত? মনে হয় আমি ডাকাত। সামনে জায়গা আছে, পিছনে মানুষ নেই, সিবিএফি ফ্যান্ডেল, এর চাইতে 6 গুণ ফ্যান্ডেলে বয়ান করি ভাই, আপনাদের দোয়ায় মানুষ দাঁড়ায় থাকে। আপনাদের এদিকে হয়তো নতুন আইছি, কি মগা বক্তা মনে হয় আমারে? হ্যাঁ, আমি কি সিবা বয়ান করি না হুজুর মিয়া? ইউটিউবে চান্স দিবেন খোরশেদ আলম সিদ্দিক, দেখবেন কত হাজার হাজার ওয়াজ মিয়া আমার হুজুরের মসজিদে, শহরের মসজিদে করে আসছে। কি ভাবছেন কি ছোট মোটো হুজুর? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। কোনটা ভাবি দূরে বসে রয়েছেন, মনে চিন্তা আসছেন কাছে গেলে যদি আবার খাওয়ান লাগে হুজুরের। না, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া সারিলিস, কোনো টেনশন নেই। আল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমিন। রাগ করছেন? একটু মজা করছি রে আপনাদের সাথে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন। কয় ওয়াক্ত নামাজ? গায়ে কি আমলনামা কি থাকবে না? গুনাহ থাকবে না। আচ্ছা, এটা কি আমি বানায় বলছি নাকি রসুলের রেখে যাওয়া ১৫০০ বছর আগের কথা বলছি? আচ্ছা, রসুলের জীবনে মিছে কথা কইছে কয়টা? জোরে কন। নাকি রসুলকে সাধারণ নেতা মনে করছেন, আমার আপনার মতো নেতা? না না, ৬৩ বছর জিন্দেগিতে মুসলমান কেন কাফেরেরা বলে মুহাম্মদকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সে নবীর উম্মত, সকালেও মিশা, দুপুরেও মিশা, রাত্রে শোয়ার সময় মিশা, ঠিক নি? কই আছো? কই শান্তি না, আসলে হাতে রামচন্দ্রপুর। বউ ফোন দিছে, কই তোমার জন্য খাইতে বসে রয়েছি। কই বাড়া নাই, রাখো, বাড়া ভাই আইতেছ। অথচ মগা বেলে গেলি ছক্কা খেলা, ঠিক নি? রাত বেজে গেল ১২টা। মা কো কিরে ফুত, কই আছো? কো মা আসতেছি। ফেসবুক শরীফ, কি শরীফ? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ওলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার। হোয়ালা বুয়া, ছাত্র, শিশুরে ভাত খাওয়াইতে পারে না মোবাইল ছাড়া। ওই দিন আমি মাহফিলে গেছি, একটা হুজুর দোয়া করি দেন। কি দোয়া করিম? এটা তো সুস্থ আছে মোটামুটি, দেয়া যায়। কহাতের হুজুর মোবাইলে খানার সময় তার আম্মু কি একটা দেখায় না রে, কার্টন, এদের নাম মুখস্থ আছে তো এখন মোটামুটি। কার্টন দেখান ছাড়া খানা খাওয়াইতে পারে না। চিন্তা করেছেন, বাচ্চারে কার্টুন দেখান ছাড়া কি খাওয়ানো যায় না? তাহলে বাচ্চা মোবাইল আসক্ত হয়েছে কিনা? এয়ারপোর্টে যাইতেছি, গত কয়েকদিন আগে আমি ঢাকা থেকে সৈয়দপুর বিমানে বইছে, আমার লগে এক মুরব্বী বইছে, কানের ভিতরে তার ঢুকে বই রয়েছে। মুরব্বী মানুষ, একটু কথাবার্তা কমু বিমানে। কেন আসেননি বালা, কই যাইতেছেন, কইতে কইছেন? আমি বয়ানে যাই, এরাম নাকি? ওমায় মিয়ে তার ঢুকে বইছে। একটু পরে মনে হয়েছে ওয়াশ টোয়াশ শুনে মনে হয় একটু চা, নিজে মাথা ঘেটে ঘুরে চায় দিয়ে হেমিয়ে নাটক চা। এজন্য সঙ্গীতে আমি কইছি,
ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। হোলা মাইয়া জোয়ান বুড়া, বুঝেননি বালা করি, বুঝেন হোলা মাইয়া কইছি, কিন্তু হোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার, যে যায় কিছু বলক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা বল? আদো ফাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। মুরব্বী দেখলে আগে ভয় ফালাই গেছে। আমার যারা মৌলবী ছিল, মৌলবী হোসেন ছিল, আসতেছে ভয়ে ফালাই গেছে রাস্তার চিবা দিয়া। আর স্যাংরা হলা মুরব্বী যায় ফারুক দি ফাও দিয়া ফেসবুক শরীফ চালায়। আসেনি আদব, বেআদব হয়ে গেছে। মনে চাই জুতা দিয়ে এমন বাইরে নি বাইরে রে, স্যাংরা ফোলা মোবাইল দিবে বসে বসে। আদো ফাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা হইছে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এসবই তো ফেসবুক দিছে, অন্য কেউ দেয় নাই। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। পরেরটা আর কইলাম না, কইলে একবারে নিজের উদ্দি পড়বে। রাত দেন যতটুকু কইছি, বুঝছেন না কিছু? কি যে বুঝছেন আল্লাহ বালা জানে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান। দুই কাঁধে ফেরেশতা আসেনি, আমল নামা লেখেনি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান, বিশ্বাস ফেরেশতা আছে না নাই। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপরে ঈমান। ওয়া রুসুলিহি, রাসূলের উপরে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের উপরে ঈমান। ভালো মন্দ, সুস্থ অসুস্থ যা কিছু হয় দুনিয়ার কারোর হুকুমে হয় না, একমাত্র যা কিছু হয় আমার আল্লাহর হুকুমে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, জীবন এবং মৃত্যু কার হুকুমে হবে? আল্লাহ কোরআনে সূরাতুল মুলকের হেফজ কোরআন শরীফের 29 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলে, আমি তোমাদেরকে জীবন দিলাম, আমি তোমাদেরকে মৃত্যু দিব। কেন জীবন দিলাম আবার কেন মৃত্যু দিব জানো? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে কি উত্তম আমল করো, ভালো আমল করো। আর মরণ আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা। ঈমানওয়ালা কারা? আল্লাহরে না দেখে বিশ্বাস করে যারা। ঈমানওয়ালাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন, 114 সূরা, দ্বিতীয় সূরা, বৃহত্তম সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারায় আল্লাহ মুত্তাকি ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার কারা, মুত্তাকি কারা? আল্লাহ বলেন যারা না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব, আল্লাহরে না দেখে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে। এরপরে আল্লাহ বলেন 3 নাম্বার 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলে আমি আমার নবীর উপরে যাহা নাজিল করেছি, পূর্বে যাহা কিছু আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কয় যেমন করে ভয় করা দরকার আমি আল্লাহরে তেমন করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, সাবধান, কেউ মরবা না, কেউ মরবা না। ওয়ালা তামুতুন্না, সাবধান, কেউ মরবা না। ইল্লা, কিন্তু মুসলিমুন, মুসলমান না হওয়া ছাড়া। আল্লাহ কি বলছে অমুক ফিরের মুরিদ না হইয়া মরবা না? বলছে। অমুক টুপি মাথায় না দিয়া মরবি না? বলছে। অমুক কালারের টুপি মাথায় না দিয়া মরবি না? এটা বলছি। আল্লাহ কি বলছে অমুক কালারের জামা গায়ে না দিয়া মরবি না? না না বন্ধু, তুমি যেমন কালারের টুপি মাথায় দাও, যেমন কালারের পাঞ্জাবি গায়ে দাও, যেই ফিরের মুরিদ হও না কেন, তুমি যেই রাজনীতি দল করো না কেন, আমার কোনো বাধা নাই। আমার কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার তোমার খাঁটি ঈমানওয়ালা হতে হবে। 1 নাম্বার তোমার খাঁটি ঈমানওয়ালা হতে হবে। 2 নাম্বারে আল্লাহকে ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহরে ভয়। কেমন করে ভয় করবা? আল্লাহকে বলবো নি। বনি ইসরাইলের এক বান্দা জীবনে কোনো নেক আমল করে নাই, গুনাহ করে করে জিন্দেগিটারে বান্দা কাটিয়ে দিল। বান্দার হায়াত দিন রাত 7 মাস বছর তার জোকটারে সে গুনাহ করে করে কাটিয়ে দিল। আয় হায় রে, আমার আপনার মধ্যে এমন পুরা কুপাল আছে রে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। পুরা সপ্তাহ নামাজ নাই, শুক্রবার শুধু জুমার নামাজ পড়ে, আছে না নাই? বান্দা জুমাও পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে, আছে না নাই? বান্দা জানাজাও পড়ে না, শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়ে, আছে না নাই?
ওরে বন্ধু, রে আল্লাহর গোলাম, এমন বান্দা বনি ইসরাইলের মেশকাত শরীফের ওয়াকিয়া, মেশকাত শরীফের বর্ণনা, কিচ্ছা কাহিনী যদি বলি দ্বারা বলবা খুরশেদ আলম সিদ্দিক এটা বানায়া বলছেন, মন গড়া বলছেন আপনি? না না, কারণ আমার বয়ানটা ইউটিউবে ঢুকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার বয়ান শুনবে, এই জন্য বানায়া কিচ্ছা কাহিনী নয়। তবে কিচ্ছা, এমন কিছু কিচ্ছা আছে যেটা কোরআন সুন্নাহর আলোকে আছে না নাই? নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ নবীরে কিচ্ছা শুনাইছেন, ইউসুফ নবীরে কিচ্ছা শুনাইছে। ওই ফিসাবে কি করছে, আমার ফিরে কইছে, কয় নামাজ লাগবে না, নামাজ ছাড়া আমার কাছে মুরিদ হও, আমি জান্নাতে নিয়ে যাব। এটাও তো কিচ্ছা, ঠিক নি? কথা কয় না। পানিতে ডুবিলে বাতি, ওই বাতি আর জ্বলে না, ল্যাংডা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ, অনেকে তো কর নাই, আসিন এই দলের এক দুইজন আসিন নি, এনে তওবা করেন, তওবা করেন। আরে নবীরা যদি নামাজ পড়া লাগে, সাহাবীরা যদি নামাজ পড়া লাগে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, এরপরে আবু হানিফা, এরপরে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানা, শাহ কাল্লা শাহ, তারা যদি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়, তুমি কোন ভণ্ড নামাজ ছাড়া তুমি আল্লাহর ওলি দাবি করো? যেই পীরের ভিতরে নামাজ নাই, এটারে পীর মানা জায়েজ নাই। কথা কয় না? যেই পীরের ভিতরে পর্দা নাই, এটারে পীর বলা জায়েজ নয়। যেই পীরের মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি নাই, এটারে পীর বলা জায়েজ নাই, পীর মানা জায়েজ নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশে এমনও পীর আছে সপ্তাহে 2-3 বার ক্লিন শেভ করে, আসেনি এমন পীর? এর মুরিদ আছে লক্ষ লক্ষ। ইউটিউবে দেখেন, ক্লিন শেভ করে পীর, এর কদমে সেজদা দেয়। নাউজুবিল্লাহ কাইলে কইেন না, না থাক থাক, গুনইব নাউজুবিল্লাহ বলে কাইলে কইেন, কাইলে আমারে পাইবেন নি, কাইলে তো আমি 2 জায়গায় মাহফিল করব কুমিল্লার ভিতরে। আজকে যে কোয়াল ফোড়াড়ি আসে নাই মাহফিলে, আপনি কি মনে করেন সে মাহফিলে আসতে চায় নাই? অবশ্যই চাইছে, কিন্তু তাকে আল্লাহ আনায় নাই। আর যে যুবকটি মাহফিলে ঢুকছে, বসে রয়েছে, আপনি কি মনে করেন সেই আসতে চায় নাই? এমন না, তার মনে চাইছে ওই যে চটফুটি, হালুয়া, ফুরি, ভুট্টা, বাদাম, বুট, ওই যে সিবায় মোবাইল টিপ দিয়েছে, আছে না নাই? এরও মনে চাইছে, সে চায় নাই আসতে, তার নিয়ে আইছে কে? কেউ আসতে চাইছে, নিয়ে আসে নাই কে? আর কেউ চায় না, নিয়ে আসছে কে? কথাটা কি বুঝাইতে পারছি? যে আসছে, আসতে চায় নাই, তার নিয়ে আসছে কে? 2টা কারণে। কয়টা কারণে? মা বাবার দোয়া, ওস্তাদ মুরব্বির দোয়া। এই জন্য এই দামি মজলিসে, গুনাহ মাফের মজলিসে সে আসছে, বসছে, ঠিক কিনা বলে? আর যেটা আসতে চাইছে এরপরও আল্লাহ আনে নাই, এটা মা বাবার সাথে চরম বেয়াদবি করছে, মা বাবার বদদোয়া আছে, ঠিক কিনা বলেন? ওস্তাদ মুরব্বিদের বদদোয়া আছে, ঠিক কিনা বলেন? এই সত্ত্বেও বছরে একবার মাহফিল চলে, 2-3 ঘন্টা। দেখেন এই 2-3 ঘন্টাও কোফাল ফোরা কোরআনের বায়ান শুনতে তার তকদিরে নাই। যারা আসছেন আপনাদের উপরে মা বাবার দোয়া আছে, মুরব্বি আল্লাহওয়ালার দোয়া আছে, এটা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন, আল্লাহ আমার আপনার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেন। যে ফিরি নামাজ পড়ে না, এটারে ফির বলা কি নাই? যে ফিরি পর্দা করে না, এটারে ফির বলা? যে ফির সুন্নতি দাড়ি রাখে না, এটারে ফির বলা? এটারে রিমান্ডে নিয়ে 24 ঘন্টা জুতো দিয়ে ফিরারও দরকার। সারসিনার পীর সাহেব, চরমনার পীর সাহেব,
উজানির পীর সাহেব, ফুরফুরার পীর সাহেব, সোনাকান্দার পীর সাহেব, এরা নামাজ পড়ে নাই? জোরে বলেন। আমি যে পীরগুলোর নাম বললাম, এই পীরগুলো তো আপনারা চিনেন না। হতে পারে এক একজন এক এক পীরের মুরিদ, তবে আপনি তো পীর হিসেবে তো তাকে চেনেন। এই সোনাকান্দা, ফুরফুরা, সারসিনা, উজানি, বাহাদুরপুর, এই যে পীর সাহেবদের নামগুলি বললাম, এই পীর সাহেবগুলি কি নামাজ পড়ে নাই? রোজা রাখে নাই? পর্দা করে নাই? সুন্নতি দাড়ি রাখে নাই? তাহাজ্জুদ পড়ে নাই? মুনাজাতে কান্না করে নাই? তিনি যদি পীর দাবি করে নামাজ পড়ে, নবীর সুন্নতি দাড়ি রাখে, পর্দা করে, হালাল খায়, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তুমিও পীর দাবি করো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নবীর সুন্নতি দাড়ি নাই, কোরআন তেলাওয়াত সহি নাই, তাহাজ্জুদ নাই, জিকির নাই, তুমিও নিজের পীর দাবি করো, তাহলে রেজাল্ট আসলো কি? 20-এর বোতলের উপরে খাঁটি মধুর লেভেল লাগাইস। বোঝে নাই কেন? মানে বোতলের ভিতরে কি 20, উপরে লাগাইছে কি 1 নাম্বার খাঁটি মধু। বাংলাদেশ তো ভেজালে ভরা, ঠিক কিনা বলেন? মাল বেচে 2 নাম্বার, এক বেডেস দে 1 নাম্বার, ঠিক কিনা বলেন? আমি বলি 1 নাম্বার মালের 1 বেডেস লাগে না, এমনি চলে। আর যেটা 2 নম্বর মাল, এটার 1 বেডেস বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন টিভিতে, ফেসবুকে অ্যাড দেয়, 1 সপ্তাহ আমাদের ক্রিম ব্যবহার করেন, আপনি হয়ে যাবেন বিলের মতো দলা। আসেনি? 1 সপ্তাহ স্কিনের সব দাগ উঠে যাবে, আপনি হয়ে যাবেন ত্বক, চেহারা সুন্দর হয়ে যাবে। তো আঙ্গ দেশের কিছু কালা হলান আছে যুবকটি আনার সামনে দিয়েছে যে আসলে তুমি একটু কালা, বিয়ে শাদী করতে তেন ভালা, তুই কি করি? থাকবেন 500 টাকা দিয়ে একটা স্কিন ফেজের ক্রিম কিনি, পুরো সপ্তাহ বালা করিতে মাইছি। আবার ওই বাটফার যারা আছে তারা বলে দিছে, যদি 1 সপ্তাহ ব্যবহারের পরে যদি আপনার ত্বক সুন্দর না হয়, প্রয়োজনে টাকা রিটার্ন দিয়ে দিন। আচ্ছা, ক্রিম তো ব্যবহার হয়ে গেছে, এত টাকা রিটার্ন নিব না? কথা কর। এতে তো 1 সপ্তাহ ক্রিম দিনে রাইতে হামজে হুইতে যায়, খাইতে যায়, হিসাব করতে যায়, মুইতে যায়, 24 ঘন্টা তো এতে খালি মাইকতেই আছে। ক্রিম তো 1 সপ্তাহ শেষ। তো কব যে ক্রিম হিরে দেন, সিস্টেম আছে তো, ঠিক না? আচ্ছা, তে যদি এখানে একটু বুদ্ধি করতো, বুদ্ধিটা হিরে দিতাম না। বুদ্ধিটা বলবো নি? বুদ্ধি হইল, কালা মানুষ যদি ক্রিম দিলে সাদা হওয়া যায়, তাহলে বেলাল হাফসিদের চিনেন আপনারা? কোথায়? হ্যাঁ, বেলাল হাফসির বেলাল কথা কয় আফ্রিকা না? এই যে একজনে কইছে কি আফ্রিকা কইছে, হাত তোলেন। ঠিক আছে, আফ্রিকার নাইজেরিয়ান মানুষগুলি ছাগলের মতো কালা না? আমার কথা হইলে তুমি অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই। নাইজেরিয়ান, আফ্রিকান কালা একটা পুরুষ দড়িয়ে আনি, মহিলা দড়িয়ে আনি, ক্রিমটা 1 সপ্তাহ মালিশ কর। মালিশ করে যদি দেখছিস যে আসলে কালা মানুষ সুন্দর হয়ে গেছে, তাহলে আর অ্যাডভার্টাইজের দরকার নাই, ক্রিম এমনি লই যাবো। আবার দেখবেন মোবাইলে অ্যাড আছে, ও ডায়াবেটিস যাদের আছে 1 সপ্তাহ খাবেন, ইনসুলিন লাগবে না, ওষুধ লাগবে না, 1 সপ্তাহ ডায়াবেটিস বাদ চলে যাবে। আসেনি এমন বাটপারে? আচ্ছা, এত অ্যাড লাগেনি। একটা ডায়াবেটিস রোগী যদি তার থেকে 1 সপ্তাহ ওষুধ খেয়ে ভালো হয়, এত অ্যাড লাগবে না। এত দৈনিক 5 লক্ষ লোক হেতরিন বিরোধী আড়াই থাকবে। কথা কেন? একজন ডায়াবেটিস রোগী যদি তার ওষুধ খেয়ে ভালো হয়, তার কোনো অ্যাড লাগবে না। 5 লক্ষ লোক দৈনিক হাতের কাছে কি ধরে থাকবো? সিরিয়াল ধরে থাকবে। অতএব 2 নম্বর মালের 1 বেডেস বেশি, 1 নাম্বার মালের 1 বেডেস লাগে না। খাঁটি পীর যারা, খাঁটি আল্লাহওয়ালা যারা, এরা বলে না আমার কাছে আসো, হাদিয়া দাও, গরু দাও, মোষ দাও, ছাগল দাও। তারা বলে আমার এখানে আসছো, আগে নামাজ ধরো, ঠিক কিনা বলে? নবীর সুন্নতি দাড়ি রাখো, ঠিক কিনা বলে? আমার আল্লাহ তোমার একদিন 1 রাত্রে লাইফ সাপোর্টে রাখে নাই। আমার আল্লাহ তোমারে আমার 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 যুগ লাইফ সাপোর্টে রাখে নাই। আমার আল্লাহ তোমারে আমারে 10, 20, 15, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর লাইফ সাপোর্ট দিলেন কে বলেন? জোরে বলেন কে? দুনিয়াওয়ালারা লাইফ সাপোর্ট দেয়, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না।
কথা কয় যারা লাইফ সাপোর্টে আছে এরা কথা কইতে পারেনি, খাইতে পারেনি, হাত লড়াইতে পারেনি, পাও দিয়ে চলতে পারেনি। না না, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখো রে ভাই, যে লাইফ সাপোর্টে তুই থাকছ ওই লাইফ সাপোর্টে তুই হাত লাড়তে পারবি না, পাও লাড়তে পারবি না, জবান দিয়ে কথা বলতে পারবি না, হাঁটতে পারবি না, খাইতে পারবি না, পান করতে পারবি না। এরপরও 1 ঘন্টা লাইফ সাপোর্টে থাকলে যদি লক্ষ টাকা পেমেন্ট করা লাগে, আমার আল্লাহ 1 ঘন্টা নয়, আমার আল্লাহ 1 রাত, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর নয়, আমার আল্লাহ 70, 80, 90 বছর তোরে লাইফ সাপোর্ট দিছে। তুই জবান দিয়া কথাও বলেছ, জবান দিয়ে খাওয়াও খেয়েছো, পানিও পান করেছো, কান দিয়ে শুনেছো, চোখ দিয়ে দেখেছো, হাত লড়াইতে পেরেছো, হাত দিয়া ধরেছো, পাও দিয়ে হাঁটতে পেরেছো। ওরে বান্দা চিন্তা কর, একটু চিন্তা কর, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোনো হিসাব না নিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তালিল সব হিসাব বাদ দিয়া আল্লাহ যদি কয় লাইফ সাপোর্টের হিসাব টাকাটা দাও, লাইফ সাপোর্ট যে দিলাম তোমার এই হিসাবটা দাও, এই পেমেন্ট করো, তুমি আর আমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, দুরূদ শরীফের আমল লাগবে না, বরং লাইফ সাপোর্টের হিসাব দিয়ে আল্লাহর সামনে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। এরে আল্লাহর গোলাম, বনি ইসরাইলের বান্দা দাঁড়াইয়া মালিক, আমার জিন্দগিটা আপনার দেওয়া হায়াত, গুনাহ করে করে আমার জিন্দগিটা আমি বরবাদ করে দিলাম। আমার এক সময় মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠল। আমার এক সময় চুলগুলি কালো, দাড়িগুলি কালো ছিল। আমার মাথার কালো চুলগুলি সাদা হয়ে গেল। আমার দাড়িবিহীন মুখে দাড়ি উঠল, কালো দাড়ি উঠল। আমার কালো দাড়িগুলি সাদা হয়ে গেল। আমার শরীরে শক্তি ছিল, এক সময় শক্তি আমার শরীর থেকে দিন দিন কমে গেল। কিন্তু সব কিছুর পরিবর্তন, আমার জিন্দিগির পরিবর্তন হলো না। আমার জীবনে তোমার ভয় আসলো না, আমার হায়াতে আপনার মোহাব্বত আসলো না। আল্লাহ গো, গুনাহ করে করে আমার জিন্দিগিটা আমি বরবাদ করে দিলাম। এখন আমার মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যায়, আমার অন্তরে বড় হায় রে, আমি কবরে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? ফেরেশতারা কবরে আসলে আমার প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর কেমনে দিব? আমার রব সম্পর্কে প্রশ্ন করবে, আমার দিন সম্পর্কে প্রশ্ন করবে, আমাকে ফেরেশতারা আমার নবী সম্পর্কে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 3টা প্রশ্ন করবে আমাকে। কি হিসাব দিব আমি কবরে, কি জবাব দিব? ও দয়ার মালিক, এই কবরের এই চিন্তা, আপনার সামনে দাঁড়ানোর চিন্তা, আমি আমার সন্তানদেরকে বলেছিলাম, রে সন্তানেরা সাবধান, আমার গোসল দিবি না, কাফন পরাবি না, জানাজা পরাবি না, কবরে রাখবি না। ও আল্লাহ, আমি এই ওসিহতটা করেছি একমাত্র আপনার ভয়, আপনার আদালতে দাঁড়ানোর ভয়। আল্লাহ কয়, ফেরেশতারা দেখছুনি আমার বান্দার কথা, দেখছুনি তোমরা আমার বান্দার তামাশা?
কি কয় আমার বান্দা আমারে নাকি ভয় পায়? গুনাহ করেছে তো কি হয়েছে, আমার সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে বড় ভয় পায়। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যে আমার বই এই কাজটা করলো, আমি আল্লাহ বান্দার এই কাজটা, এই ভয়টা আমার ভালো লাগে গেল। আমি আল্লাহ আমার বান্দা আমার ভয় করার কারণে আমি আল্লাহ আমার বান্দার ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीन सितुनाम शीर शकर्मी कुनद जानम दामाम। কষ্ট হয়, ভয়। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমার ভয় করো। ওয়ালা তামুতুন্না, সাবধান কেউ মরবা না। ইল্লা, কিন্তু মুসলিমুন, মুসলমান না হওয়া ছাড়া। এবার আমি এখান থেকে আবার শুরুর কাছে চলে যাই, এখান থেকে আমি আবার শুরুর বয়ানে ঢুকে যাই। শুরুতে বলছিলাম কেন এই আয়াতটা তেলাওয়াত করলাম। কবরে যাবেন আপনি, কোন ফিরের মুরিদ কবরে এই প্রশ্ন চলবে। আল্লাহ আমি সারসিনার মুরিদ ছিলাম, রেহাই পাওয়া যাবে। উজানির মুরিদ ছিলাম, রেহাই পাওয়া যাবে। আল্লাহ আমি সোনাগান্ধার মুরিদ ছিলাম, এই কবরে তুমি কোন ফিরের মুরিদ এই প্রশ্ন করা হবে না। কবরে তুমি কোন দল করতা, আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জাতীয় পার্টি, এই প্রশ্ন হবেনি। জোরে গো। 3 নাম্বার, তুমি কি জমিদার না পয়সাওয়ালা না গরিব নাকি সুইফার, এই প্রশ্ন হবেনি। 4 নাম্বার, তোমার ডিগ্রি কত বড়, তুমি কি বড় ডিগ্রিওয়ালা, পিএইচডি করা নাকি ইঞ্জিনিয়ার পাশ করছো নাকি ওসি ডিসি এসপি হইছো নাকি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হইছো নাকি বক্তা হইছো নাকি, এই প্রশ্ন করবেনি। জোরে কর না, কি আপনাদের নাকি ঘুমে আসতেছে? পাঁচ নাম্বার, আপনাকে কি প্রশ্ন করবিনি রে হে গোলাম, তুই দুনিয়ার জমিনে কত টাকা ব্যাংকে রিজার্ভ করে আসছো, প্রশ্ন করবেন। তাহলে কি বুঝলাম, আমার দিকে তাকান, কি বুঝলাম? কবরে আমি কোন ফিরের মুরিদ, এই প্রশ্ন করা হবে না। কবরে আমি কোন দল করতাম, এই প্রশ্ন করা হবে না। কবরে আমি কত ডিগ্রি অর্জন করলাম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হবে না। আমি কত টাকার মালিক, কতটা গাড়ি বাড়ির মালিক, এই প্রশ্ন করা হবে না। ঠিক কিনা বলেন? আমারে আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা, সাবধান কেউ মরবি না মুসলমান না হওয়া ছাড়া। তাহলে আমাকে আপনাকে কবরে প্রশ্ন করবে না কোন টুপি মাথায় দিলি, কোন পীরের মুরিদ হইলি, কোন দল করতি, কত টাকার মালিক হইলি, কতটা ডিগ্রি অর্জন করলি। না না, এমন কোন প্রশ্ন আল্লাহ কবরে করবে না। আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যাও, তাহলে আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমি আর আপনি মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا
قال وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ হাফজ কোরআন শরীফের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سورة حاميم سجدة 33 নম্বর আয়াত আল্লাহ বলে পৃথিবীর ওই কথার চাইতে দামি কথা সুন্দর কথা কার হবে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ নাকি কইছে দলের দিকে ডাকে ফিরের দিকে ডাকে খানকার দিকে ডাকে টাকাওয়ালার দিকে ডাকে জমিদারের দিকে ডাকে না না কোরআন হাতে নিয়া পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার সূরা বলে দিলাম আয়াত নাম্বার বলে দিলাম বন্ধু যদি ভুল করে আপনি আমার ধরায়া দেন কোনো বাধা নাই আল্লাহ বলেন এই কথার চাইতে দামি সুন্দর কথা কার যে ব্যক্তিটা তার কথা দিয়া মানুষে আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সালিহা শুধু সে আল্লাহর দিকে ডাকে না সেই নিজেও নেক আমল করে কি বুঝলাম এই কথার দ্বারা আমি যদি আপনার নামাজের কথা বলা লাগে বলতে হয় আগে আমি নিজেই নামাজ পড়া লাগবে আমি যদি দাড়ির কথা বলতে হয় আপনাকে দাড়ি রাখেন আগে আমাকে দাড়ি রাখতে হবে আমি যদি আপনাকে রোজার কথা বলতে হয় আগে বন্ধু আমার রোজা রাখা লাগবে আমি যদি আপনারে পর্দার কথা বয়ান করি নসিহত করি আগে আমি নিজে পর্দা করা লাগবে বন্ধু হালাল হারামের কথা যদি বলি হালাল হারামের তমিজ নিয়ে যদি বলি আমি নিজে হালাল খেতে হবে ঠিক কিনা বলেন বন্ধু বয়ান করা সহজ জবান দিয়া আদেশ করা সহজ কিন্তু আদেশ মানা বড় কঠিন আল্লাহ এর জন্য কোরআনে ভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন এ কথা কেন মানুষরে বলো যেটা তুমি নিজেই মানো না সুবহানাল্লাহ এটা আদেশ কেন করো কেন তুমি বলো নামাজ পড়ো রোজা রাখো তুমি নিজেই নামাজ পড়ো না এটা হতে পারে না আমি নামাজি তো আরেকজনকে নামাজের আদেশ করব আগের দিনের ফিস সাহেবেরা আগের দিনের বুজুর্গরা বৃষ্টি নাই মুনাজাত দিতে দেরি হইছে দেখছি মুনাজাত শেষ হওয়ার আগেই আগে আসমানে বৃষ্টি চলে আসছে এরা কুমিল্লা ছান্দিনার মানুষ আমাদের একটা বদ অভ্যাস হলো আমরা আদেশ করতে জানি কিন্তু আদেশ মানি না বুঝে নাই আমরা বলি শৃঙ্খলা শান্তি চাই শৃঙ্খলা চাই কিন্তু আমি নিজে শৃঙ্খলা মানি না ঠিক কিনা বলেন এই মসজিদে কথা কয় একজনকে কথা কইস না দুই ছেলে কথা কয় মসজিদে কথা কইবি না লগরটাকে হাতে কইলে কইছি তুই কসকা ফার্স্টের 3 নাম্বারের কাতারে গো মিয়ামনে বেশি বড় বড় করেন না চতুর্থ নাম্বারের কাতারে 4 জন দাঁড়ায় গেছে কই মসজিদটা আইলে শুধু জোগাড় কোন আদি 6 জন দাঁড়ায় কো নামাজও হচ্ছেন না এ না আইলে খালি আপনাকে কি লেখিলে আসেনি তো শেখসা দিয়ে একটা ঘটনা লিখছে 3 বেআমল কি আমল মানে বেআমল আমল নাই বেআলেম আলেম না তো নামাজের ফজিলতের বয়ান শুনছে গরম গরম ওয়াজ শুনছে আসেনি এমন গরম নামাজি ওরে তুফান করি ইলা নামাজের 4 জিবি নামাজ কত দ্রুত নামাজ উনার সাথে আড়া হুজুরের হারি নেই আড়া হুজুর আমি তো হাফেজ
আমরা হাফেজেরাও পারি না, কত দ্রুত নামাজ, আরে বাপরে। আসিনি এমন নামাজি, তামাশা তামাশা। কোন কি এগুলা কি নামাজের নামে কি খতমে তারাবি যে রমজানে আসে, এক মসজিদে আমি দাঁড়াইছি খতমে তারাবি পড়তে, ভাই নামাজটারে সুরমুসুর করিয়ে দিস একেবারে, কোরআনটারে মনে হয় যেন তুই এনে প্যাকেট করে লিতিস, কি যে দ্রুত। আল্লাহ বালা জানে, আল্লাহ বালা জানে। আল্লাহ মাফ করুন বলি আমি, আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? 4 GB নামাজ, 8 GB নামাজ আছে না? আগের দিনে মুরব্বীরা কত আস্তে আস্তে নামাজ পড়তো, ঠিক না? ওই সময় নেট ছিল না, এরপরে 2 GB নামাজ আইছে, নেটও 2 GB, নেট 3 GB, মুসল্লিও 3 GB, নেট এখন 4 GB। মাশাল্লাহ, মুসল্লিও 4 GB। আমি টেনশনে আছি, 5 GB মনে গনাই গেছে কাছে, হ্যাঁ? আর আহলে হাদিস যারা, কি হাদিস হেতরা তো তারাবিয়ে নাই কথা। আহলে হাদিস বাইরে কিতে কয় দূর তারাবিয়ে নাই, তারাবিয়ে বাদ। কদিন হরে কইব দেখবেন, কব ফরজ নামাজে নাই, কব দিলেন নামাজ বড় নামাজ, আল্লাহ জানে কবে জানি ক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 জন বেআলেম, আলেম না, নৌকাতে উঠছে, নামাজের বয়ান শুনছে, খুব গরম, ওয়াজে আসে, বয়ান শুনে দিল নরম করে, মুনাজাতে কত কাঁদারে কাঁদে রে, একবারে দাঁড়ি জামা ভিজি যায়। উমা কান্দাইয়া মাহফিলে গায়ে নিয়ে বাইর হই, সাইডে রাস্তা সাদা, কিও ড্রাইভার সাহেব রাস্তাটা সাদা? ও হুজুর কুয়াশা কুয়াশা। কি কুয়াশা? আল্লাহর বান্দারা বিড়ি টানি টানি বাড়িতে গেছে। একটারে কইলাম, কিরে যে বিড়ি টানতে টানতে যাস? আমি তো ভাবছি কুয়াশা, রাস্তাতে সাদা। হুজুর টেনশনে যে বয়ান দিছেন, জাহান্নামের বয়ান, টেনশনে বিড়ি টানি। আরেক মগা ওই দিন কইছি, হুজুর ঠান্ডা, শীতকালে ঠান্ডা লাগে, এই জন্য খাই। মানে খাইলে গরম হয়, খাইলে কি হয়, বিকেলে শরীর গরম হয়। আসিনি এমন পাবলিক, 3 মাথা অত্তর করি, টান দেতে গাল ভিত্তির দিকে আন্দাই যায়, ঠান্ডা এনে সিবি বলেছে, দেখবেন যে আকিস বিড়ে ধরি একটা টানছে দিব, গালটি ভিত্তির দিকে আন্দাই যায় ডারে। কথা কন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মনকষ্ট নিতেছেন? বাস্তব না বাস্তব? আসেনি? আরে রাস্তার সাথে মোবাইল টিপতে টিপতে ছাগলে লাদা খায়, জানেননি আপনারা? আয় হায়, আমার এক শুনেছি, এক লোকে 2 বন্ধু, বাস্তব ঘটনা, তিন ভালো হয়ে গেছে। ওয়াজ শুনি, আমার ইউটিউবে বয়ান শুনে, বয়ান শুনিতে এখন মোটামুটি প্রতিদিন আমার বয়ান শুনি। আমি আর আমার বন্ধু রাস্তার পাশে, ওই যে সোনাবুট আছে না একটা বাজারে পাশে, কি না তারা মোবাইলে গেমস খেলতে বসছি, বুট ধরেন না, তুই চিন্তি দুজনে খেলে। এখন 10 টাকার বুট লইছি, খাইতে খাইতে বুট শেষ। এখন ছাগল যে একবার দিনে বাঁধছে, ছাগল এনে ফাঁকানা করে ছাগলের লাদা মনে হয়ে গেছে। ছাগলের লাদা তো মোটামুটি সোনা বুটের একটা মিল আছে না নাই? তো তেইও চাবায় হঠাৎ করে তো ক্রিয়াতে কোন লাগলো, বুট একরকম অন্ধ দিয়ে তিতে লাগে। মোবাইলের ফ্লাশ লাইট মারি চাই দে, বুট শেষ, ছাগলের লাদা খানা শুরু, ছাগলের পায়খানা শুরু হয়ে গেছে খানা। মোবাইল টিপতে টিপতে ট্রেনের তলে পড়ি মারা গেছে। কথা, হ্যাঁ, ট্রেন আসে, ট্রেনে হরন দেয়, হাতে হেডফোনের তার ঢুকে যে মোবাইলে গান শোনের, ট্রেনে হরন দেয়, খবর নাই, ট্রেনের তলে হয়ে মরি গেছে। আছে না ইতিহাস? যে লোকটা ট্রেনের তলে হয়ে মরি যে, আয় হাতে কইছে, ছাগলের লাদা খাইলে তো স্বাভাবিক বিষয়। কথা বলেন? দেখবেন এলাকা তো কিছু মগা আছে, বউবিয়ন মোবাইল টিভি আছে না, এদের মোবাইল টিভি শেষ হয় না। আমি কবরে যাওয়ার সময় মোবাইল লই যাইস, কবরে যাওয়ার সময় মোবাইল লই যাইস। বন্ধু সাবধান করে বলি, মোবাইল জিনিসটা হালকা। কি কথা কন? মোবাইল জিনিস কি? এটা হালকা, কিন্তু এটার গুনাহ কিন্তু হালকা না। বাইরে করে বুঝেন, মোবাইলটা হালকা, এটার গুনাহ কিন্তু হালকা না, গুনাহ অনেক ভারী। এই মোবাইল, তুমি যেই গুনাহ করেছো, মরার পরে তোমার মোবাইল থেকে যাবে, কিন্তু মোবাইলে অর্জিত গুনাহগুলি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে।
বিশ্বাস যদি হয় তো হয়, না হইলে আমার কিছু করার না, আমি বলে দিস। আমার আল্লাহ দায়িত্ব দিছে, আমি বলে দিস।